হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। প্রতিদিন সায়েন্স ধামাকা ক্লাস সকাল 9টায় হয়, কিন্তু আজকে একটু সমস্যা থাকার কারণে ক্লাসটা 12টার সময় হচ্ছে। তো তোমাদের বলবো যে তোমরা অবশ্যই আজকের এই ছোট্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, কারণ এই অংশে যে টপিকটা আমরা কভার করতে চলেছি এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষায় এই মুহূর্তে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। সেই কারণের জন্য তোমাদের বলবো অবশ্যই করে আজকের এই ছোট্ট ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেকিং সোডা এবং ওয়াশিং সোডা, এই দুটো জিনিসের ওপর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। আমি আগামী দিনের যে সমস্ত ক্লাস করাবো সেখানে এভরিডে লাইফ কেমিস্ট্রি করিয়ে তার মাধ্যমে আমি সমস্ত ধরনের এই ধরনের যে সমস্ত পদার্থ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি তার উপর একটা ডেডিকেটিভ ক্লাস তোমাদেরকে খুব শীঘ্রই করিয়ে দেবো, যাতে আগামী দিনের পরীক্ষায় অন্য কোনো পদার্থ থেকে যদি কোশ্চেন আসে সেগুলোর উত্তর যাতে তোমরা করতে পারো এনসিইআরটি বেস করে সেটা করিয়ে দেবো। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো, যারা এখনো আমাদের চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে প্রতিনিয়ত তোমরা জেনারেল সায়েন্সের উপর এই ধরনের ক্লাস সম্পূর্ণ বাংলাতে করতে পারবে। এর পাশাপাশি তোমাদের বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমিতে অবশ্যই যুক্ত থাকো, এবং ডিপি একাডেমি ডিসকাশন গ্রুপ বলে একটা টেলিগ্রামে গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা কিন্তু যুক্ত হয়ে তোমাদের সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমেই রয়েছে খাবার সোডা। খাবার সোডা কাকে বলা হয়? খাবার সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। অবশ্যই করে মনে রাখবে যে খাবার সোডার রাসায়নিক নাম কি। খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সেটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। এই দুটো নামই কিন্তু পরীক্ষার সময় দেয়, সেই জন্য দুটো নামই তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, যখন যেটা দেবে সেই হিসাবে আমাদের সঠিক উত্তর করতে হবে। এবং এই সোডিয়াম কার্বনেট বা খাবার সোডা এর যে রাসায়নিক নাম, তো আমরা দেখলাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, তার সংকেত কি? তার সংকেত হচ্ছে NaHCO3। NaHCO3 এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। এর প্রকৃতি কি রাসায়নিক? এটা একটা ক্ষারীয় পদার্থ, অর্থাৎ NaHCO3 যদি জলীয় দ্রবণ বানিয়ে তার মধ্যে আমরা যদি লিটমাস পেপার দিই তাহলে এ লাল লিটমাসকে নীল করে দেয়, তাই জন্য এর জলীয় দ্রবণ কি ক্ষারীয় প্রকৃতির। এবং ক্ষারীয় প্রকৃতির হওয়ার জন্য একটা বিশেষ কাজ করে, সেটা ব্যবহারে গিয়ে আমি বলছি। এবার এটাকে আমরা তৈরি করব কিভাবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু এই রিয়াকশনটা জানতে চাইছে। তো খাবার সোডা কিভাবে তৈরি করা হয় সেটা NaCl এর সঙ্গে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন এই তিনটে পদার্থের যদি একসঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে সেখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট পেয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের খাবার সোডা হিসাবে আমরা এই বিষয়টাকে ইউজ করে থাকি। অবশ্যই বিক্রিয়াটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নিই এর কিছু প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি। বলছে সোডিয়াম বাইকার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা বিয়োজিত হয়ে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। সোডিয়াম কার্বনেট মানে যেটাকে আমরা বলবো কিছুক্ষণ বাদে ওয়াশিং সোডা। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে সোডিয়াম কার্বনেটকে কোথা থেকে পাওয়া যায়, বা সোডিয়াম বাইকার্বনেটকে যদি হিট দেওয়া হয় তাহলে প্রধান উপজাত দ্রব্য হিসাবে কোনটি পাওয়া যায় বলে 4টে অপশন দিয়ে দিল। এভাবেও কোশ্চেন জানতে চাইতে পারে। বা সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে আমরা কোন গ্যাস পাই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে পাই। তো প্রশ্ন ভ্যারাইটিস রকম হতে পারে, সেই জন্যই ছোট ছোট পয়েন্টগুলো, ছোট ছোট কথাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু সঠিক উত্তর করতে পারবে না। তো ক্লিয়ার হলো এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, যে প্রপার্টিটাকে আমরা দুটো কাজে লাগাই। কি কি আসছে? সোডিয়াম বাইকার্বনেটকে অ্যাসিডের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দেখো, সোডিয়াম বাইকার্বনেট রয়েছে, H+ মানে একটা যে কোনো অ্যাসিড, তার সঙ্গে বিক্রিয়া করিয়েছি, তার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, জল পাওয়া যাচ্ছে এবং অ্যাসিডের একটা সল্ট পাওয়া যায়। এই প্রপার্টিটাকে দুটো জায়গায় কাজে লাগানো হয়, একটা অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার করি, আরেকটা কাজে লাগানো হয় বেকিং পাউডার প্রস্তুত করতে। বেকিং পাউডার হলো এমন একটা পদার্থ যেটার মধ্যে কি রয়েছে, সোডিয়াম বাইকার্বনেট থাকে আর তার সঙ্গে টার্টারিক অ্যাসিড থাকে, এই দুটোকে মিক্সড করা থাকে।
এবার ওই বেকিং পাউডার যখন আমরা বাড়িতে ওই বড়া ভাজি, ফুলুরি ভাজি, চপ টপ বানানো হয়, তার মধ্যে কি করা হয়, ওই বেকিং পাউডার মিশিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, ওখান থেকে প্রচুর পরিমাণে কি হয়, কার্বন ডাই অক্সাইড জেনারেট করে। ওটা খাবারের সঙ্গে মেশার পর কি হচ্ছে, জলের সঙ্গে টার্টারিক অ্যাসিড থাকছে আর বাইকার্বনেট থাকছে, তারা রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এর ফলে খাবারটা কি হয়, নরম মুচমুচে হয়। এই কারণের জন্য আমরা বেকিং পাউডারটা ইউজ করি। তা এটা একটা বেকিং পাউডারের ইউজের মধ্যে পড়ে, যে বেকিং পাউডার আমরা তৈরি করছি কি থেকে না, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা খাবার সোডা থেকে। ক্লিয়ার? এবার অগ্নি নির্বাপন যন্ত্রে আমরা কিভাবে ব্যবহার করি। অগ্নি নির্বাপন যন্ত্রের মধ্যে কি করা হয়, সোডিয়াম বাইকার্বনেটকে রাখা হয় আর একটা চেম্বারের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিডকে রেখে দিই, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। যখন অগ্নি নির্বাপন যন্ত্রটিতে ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমরা বাইরে একটা হাতল থাকে, তার মাধ্যমে কি করি, এই সালফিউরিক অ্যাসিডের সিলিন্ডারটাকে ভেঙে দিই। তার ফলে সালফিউরিক অ্যাসিড আর এই বাইকার্বনেটের রিয়াকশন হয়, তার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করা হয়, ওই আগুনের ওপর স্প্রে করা হলে পারে কি হয়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, কারণ কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী। তাহলে কি করবে, অক্সিজেনের জায়গা কি করবে, কার্বন ডাই অক্সাইড দখল করে নেবে। তার ফলে অক্সিজেনের অভাবে আগুন নিভে যাবে। এইভাবে অগ্নি নির্বাপন যন্ত্র কাজ করে। তো এই রিয়াকশনটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এর ব্যবহার কোথায়, রুটি, কেক প্রভৃতি তৈরি করার ক্ষেত্রে আমরা খাবার সোডা ইউজ করে থাকি। অ্যান্টাসিড হিসাবে এটির ব্যবহার করা হয়। অনেক সময় দেখবে অনেকে কি করে, যে যদি খাওয়ার ফলে পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে গ্যাস তৈরি হয় বা অ্যাসিড তৈরি হয়, যাকে বলি গ্যাস তৈরি হওয়ার অর্থ হচ্ছে HCl এর পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডিটি দেখা দেয়, তখন তারা কি করে, খাওয়ার সোডা খেয়ে নেয়। খাওয়ার সোডা খেলে কি হয়, খাওয়ার সোডা যে বললাম ক্ষারীয় ধর্ম রয়েছে, ক্ষারীয় প্রকৃতির হওয়ার জন্য এ কি করছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। কি ধরনের বিক্রিয়া করছে, অ্যাসিড এবং ব্যাসের মধ্যে যদি বিক্রিয়া হয়, নিউট্রিলাইজেশন রিঅ্যাকশন বা প্রশম বিক্রিয়া হয়। এর ফলে কি হচ্ছে, ওই অ্যাসিডটা প্রশমিত হয়ে যায়। তার ফলে তার পেটের মধ্যে অত্যাধিক পরিমাণে গ্যাস হওয়ার ফলে যে জ্বালা দিচ্ছিল, সেই ভাবটা কেটে যায়। এই জন্য অনেকে দেখবে আগেকার দিনে বেশি দেখতে পাওয়া যেত যে এই গ্যাস হয়েছে বলে তারা খাবার সোডা কিনে খাচ্ছে। তার কারণটা হচ্ছে এই কারণের জন্য তারা খাবার সোডা খেত। ওটার বেসিক প্রপার্টি আছে, আমাদের পাকস্থলীর মধ্যে, স্টমাকের মধ্যে কি হয়েছে, অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। এবার খাবার সোডা যদি খেয়ে নেয়, তাহলে কি হবে, সে নিউট্রালাইজ করে দেবে ওই অ্যাসিডটাকে। এই হিসাবে কিন্তু আমরা ব্যবহার করা হয়। এছাড়া অগ্নি নির্বাপন যন্ত্রে কিভাবে ব্যবহার করা হয় সেটা তো তোমাদের বলেই দিলাম আগের স্লাইডে। এবং এই বেকিং পাউডার প্রস্তুত করতে লাগে, কারণ গত কয়েকদিন আগের একটা শিফটে কিন্তু এই বেকিং পাউডারের কি কি নিয়ে তৈরি তার উপর ভিত্তি করে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তাই জন্য মনে রাখবে, বেকিং পাউডার কিন্তু সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিড এই দুটোর মিশিয়ে কিন্তু তৈরি করা হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা যেটাকে আমরা বলি, এটার যে পদ্ধতিতে তৈরি করা হয় অবশ্যই মনে রাখবে, সলভে পদ্ধতিতে কিন্তু এটাকে প্রস্তুত করা হয়। অর্থাৎ সোডিয়াম কার্বনেট সাধারণত সলভে পদ্ধতিতে প্রস্তুত করা হয়। তার প্রথম রিয়াকশনটা সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুতির রিয়াকশনের সঙ্গে সেম রিয়াকশন। এবার এই সোডিয়াম বাইকার্বনেট যে তৈরি হলো, তাকে হিট দিলে পারে সোডিয়াম কার্বনেট পরিণত হয়। এই সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি আমরা 10 অণু জলের বিক্রিয়া করাই, তাহলে পরে উৎপন্ন হয়ে যায় আমাদের সোডিয়াম কার্বনেট 10 আর কি ডেকা হাইড্রেট, যেটাকে আমরা বলছি কাপড় কাচার সোডা। এই যে কাপড় কাচার সোডা, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকাহাইড্রেট মানে 10 অণু জল থাকে। এর রাসায়নিক সংকেত দেখো Na2CO3 10H2O, এটা হচ্ছে সংকেত। এটার রাসায়নিক প্রকৃতি কি, এটার রাসায়নিক প্রকৃতি হচ্ছে একটা সমিত লবণ। সমিত লবণ হচ্ছে যেটাকে বলা হয় সমিত লবণ। সমিত লবণ হচ্ছে একটা উইক অ্যাসিড এবং ক্ষার, তীব্র ক্ষার এবং উইক অ্যাসিডের বিক্রিয়ার ফলে, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ার ফলে যে ধরনের লবণগুলো তৈরি হয়, সেই ধরনের লবণগুলোকে আমরা বলে থাকি সমিত লবণ। তো এরা একটা রাসায়নিক প্রকৃতি হচ্ছে এক ধরনের সমিত লবণ। এটা একটা উত্যাগী পদার্থ। এই উত্যাগী কথাটার নিচে আমি আন্ডারলাইন করছি এই কারণের জন্য, উত্যাগী পদার্থ মানে হচ্ছে যে সমস্ত পদার্থকে রেখে দিলে ওর মধ্যে থেকে জল বেরিয়ে যায়, তাদেরকে উত্যাগী পদার্থ বলে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে 10 অণু জল রয়েছে, যদি এই কাপড় কাচার সোডাকে খোলা বাতাসে ফেলে রাখা হয়, তাহলে এর থেকে 9 অণু জল কি হয়, বাষ্পীভূত হয়ে যায়, গিয়ে একটা অনার্দ্র পদার্থে পরিণত হয়। এই জন্য এদেরকে বলা হয় উত্যাগী পদার্থ। এদের জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী হয়
এবং এরা কি করছে, নীল লিটমাস লাল লিটমাসকে কি করে দিচ্ছে, নীল বর্ণে পরিণত করছে, যেহেতু ক্ষারধর্মী বলে। এই সোডিয়াম কার্বনেটের দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করে থাকি, তাহলে দেখবে সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে। এটা প্রশ্নটাও করতে পারে যে সোডিয়াম কার্বনেটের মধ্যে দিয়ে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হয়, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটি উৎপন্ন হয়? তাহলে উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখে এলাম তার প্রস্তুতি। নেক্সট দেখো, এই সোডিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এর থেকে কেলাস জল বাষ্পীভূত হয়ে অনার্দ্র সোডিয়াম কার্বনেটে পরিণত হয়, যেটাকে বলা হয় সোডা ভস্ম বা সোডা অ্যাশ বা সোডা ভস্ম বলা হয়। কি হচ্ছে, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট রয়েছে, সেটাকে যদি তোমরা প্রায় 373 কেলভিন যে বেশি যদি তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে পারে দেখবে Na2CO3 Na2CO3 থাকবে, পড়ে থাকবে, আর এই 10 অণু জল এর থেকে বেরিয়ে যাবে। তার ফলে অনার্দ্র সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। অনার্দ্র অর্থাৎ এর মধ্যে থেকে জল থাকে না, সমগ্র জল কি হয়, এর থেকে বাইরে বেরিয়ে যায়। তো তার ফলে কি হয়, যে অনার্দ্র যে সোডিয়াম কার্বনেট পড়ে থাকে, এটাকেই আমরা বলছি সোডা ভস্ম বা সোডা অ্যাশ। নেক্সট হচ্ছে এটার ব্যবহার। এটার ব্যবহার কি আছে, ওয়াশিং সোডাকে জামা কাপড় পরিষ্কার করতে তো ব্যবহার করা হয়, নামেই বোঝা যাচ্ছে। এছাড়া কস্টিক সোডা, NaOH, কাঁচ, সাবান, এগুলো প্রস্তুত করতে ব্যবহার করা হয়। জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেটকে আমরা ব্যবহার করে থাকি জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণে। এছাড়া কাগজ, প্রিন্ট, টেক্সটাইল শিল্পে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। এছাড়া পরীক্ষাগারে বিকারক হিসেবেও কিন্তু এই ওয়াশিং সোডাকে ইউজ করা হয়ে থাকে। তো আজকের এই ছোট্ট ক্লাসটার মাধ্যমে তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম। আশা করছি বিষয়গুলো তোমাদের ভালো লেগেছে। তোমাদের বলবো, যারা ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাইছো, তাদের জন্য এই ক্লাসগুলো করানো রয়েছে। সেই ক্লাসগুলোকে তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে নিতে পারো। এবং সবশেষে বলবো, যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো এবং আমাদের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ক্লাস করার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে গুড বাই।